কুকিং ওয়েব থেকে সবাইকে স্বাগতম। আজ আমি এসেছি পারফেক্ট রাইস বা ভাত রন্ধন প্রণালী নিয়ে। ভাত বাঙালির প্রধান খাদ্য। মোবাইলে আমি পুরা পৃথিবী ঘুরে দেখেছি, শুধু বাংলাদেশ সহ এশিয়া মহাদেশই নয়, সারা পৃথিবীতেই কম বেশি ভাত খাওয়ার প্রচলন রয়েছে, ভিন্ন ভিন্ন কায়দায়, বিভিন্ন আঙ্গিকে। তবে পারফেক্ট ভাত রান্নার প্রণালী জানতে হলে আগে চাল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা আবশ্যক। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রকম চাল পাওয়া যায়। এগুলো সম্পূর্ণই আমাদের দেশি এবং রান্নাও এলাকার প্রচলিত উপায়ে করা হয়। যেমন কেউ কেউ মাড় ঝরানো সিদ্ধ চালের ভাত খায়, আবার কেউ কেউ আতপ চালের বসা ভাতও খায়। সিদ্ধ চালেরও বসা ভাত করা হয়। বসা ভাত মানে মাড় না ঝরিয়ে পানিটা ভাতেই শুষে নেওয়া। মাড় ঝরানো ভাতে মাড় ঝরানোর কারণে পুষ্টিমান কিছুটা কম থাকে বসা ভাতের তুলনায়। তবে আন্তর্জাতিক মানের কথা চিন্তা করলে বাসমতি, চিনি গুঁড়া, কালো জিরা, গোবিন্দভোগ চালের কথা না বললেই নয়। এ চালগুলো আন্তর্জাতিক বাজারে শক্ত জায়গা করে নিয়েছে। বাসমতি চালটা সিদ্ধ এবং অন্যগুলো আতপ। বাসমতি চালের ভাত দেখতে অসাধারণ আর অন্যগুলো স্বাদে অনন্য। বাসমতি হ্যান্ডেল করা সহজ, অন্যগুলো কঠিন, তাই আন্তর্জাতিক বাজারে সবার উপরে স্থান করে নিয়েছে বাসমতি। পুষ্টিমানের কথা চিন্তা করলেও রান্নার পদ্ধতিও ভিন্ন ভিন্ন হবে। প্রেসার কুকার ও রাইস কুকারে স্বাদ ও পুষ্টিমান থাকে অটুট। চালের ধরন, চালের পরিমাণ, রান্নার পাত্র ও ফায়ার ফ্লেমের উপর রান্নার সময় ও জলের পরিমাপ নির্ভর করে। তাছাড়া অভিজ্ঞতার দরকার আছে বই কি। আগামী এপিসোডে আমি বাঙালিদের ভাত রান্না নিয়ে হাজির হব এই প্রত্যাশা রাখি। আর সেজন্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ করে রাখুন, যাতে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ।